ঢেউ খেলানো নীল পাহাড়ের দেশ হলো এই অযোধ্যা পাহাড়। পুরুলিয়া জেলার 5টি ব্লক আরশা, ঝালদার 2টো, বাঘমুন্ডি আর বলরামপুর জুড়েই রয়েছে এই বিশাল পাহাড়। অযোধ্যা পাহাড়ের আকৃতি ইংরাজির ঠিক এল অক্ষরের মতো। আমাদের পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ প্রান্তিক জেলা পুরুলিয়ার টাউন থেকে মাত্র 40 কিলোমিটার দূরে দধিচির অস্থি অবশেষের মতো দাঁড়িয়ে রয়েছে। আর আমি চলে এসেছি এই সুন্দরী অযোধ্যা পাহাড়কে নবরূপে দেখব বলে, অচেনাকে চিনব বলে। অযোধ্যা পাহাড় মানেই তো ঝর্ণা, নীলাভ লেক, ড্যাম আর সাজের জ্যোৎস্নার গুঁড়ো মাখা জঙ্গল আর পাহাড়, তাই না? কিছু পৌরাণিক মাহাত্ম্য জড়িয়ে রয়েছে অযোধ্যা পাহাড়ের পবিত্র ভূমিতে। সেরকমই এক স্থান হলো সীতাকুণ্ড, যার অবস্থান অযোধ্যা হিলটপ থেকে একদম ঢিলছড়া দূরত্বে। কথিত আছে রাম নাকি এখানে নিজের বাণ নিক্ষেপ করে জল বের করে এনেছিলেন সীতামায়ের তেষ্টা মেটানোর জন্য। এই কুণ্ডটায় সবসময় এরকম জল উঠছে কেন? কেন? ভগবান তীর মেরেছিলেন, ভগবান রাম তীর মেরেছিলেন জল ওঠানোর জন্য। আপনারা কি এই জল খান? আচ্ছা 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 আচ্ছা। জলে একটা রকম সবসময় বুড়বুড়ি উঠছে ভগবানের। ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। এই হচ্ছে সীতাকুণ্ড। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 720 মিটার অর্থাৎ 2360 ফিট উচ্চতায় বসে আছেন ইনি একদম চুপটি করে, এবং এনার বিস্তৃতি প্রায় 10,000 স্কোয়ার কিলোমিটার। পুরুলিয়ার জেলা সদরে আধুনিকতার ছোঁয়া আর চিরব্যস্ততা থাকলেও গ্রামগুলোতে আধুনিকতার আলো এখনো পৌঁছয়নি। তাই বোধহয় পাহাড়ের বুকে পরতে পরতে দেখা যায় আদিবাসী জীবনের মাদল সুর। এখানকার পাহাড়ি গাগুলোতে ঘুরতে ঘুরতে কতগুলো ভারী অদ্ভুত জিনিস আমার চোখে পড়ল, যেমন পরিবেশকে বাঁচানোর করুণ আরতি, আর বা কখনো অব্যবহৃত সাইকেলটা রাখার অভিনব পন্থা, তুলির আঁচড়ের কাটা রঙিন খামে মোড়া ঘরগুলো, আবার কখনো জঙ্গলে সিঁচিয়ে থাকা একরত্তি ঘরটা। এক কথায় সবটাই মনোগ্রাহী। গায়ের এই সোজা সরল মানুষগুলোর জীবিকা বলতে গবাদি পশুগুলোর জন্য দুমুঠো অন্নের ব্যবস্থা করা, ওদেরকে একটু চড়ানো বা চাষবাস করা, আর কখনো বা জঙ্গলের কাঠ কেটে আনা। নিদারুণ পরিশ্রম। এটা কি লাগাচ্ছেন গো? কি লাগাচ্ছেন? আচ্ছা, বাঁধাকপি। এই মাটিতে তো খেতে খুব টেস্টি হবে বাঁধাকপি। অযোধ্যা পাহাড়ের
একেবারে পশ্চিমের কোলে প্রকৃতি সযত্নে আগলে রেখেছে এই অখ্যাত আর রহস্যময় ড্যামটিকে। পুরুলিয়া রাঁচি রোড ধরে চাষমোড় পেরিয়ে কিছুটা যেতে যেতেই পথে কুড়িয়ে পেলাম পশ্চিমবঙ্গের একমাত্র আধিভৌতিক রেলওয়ে স্টেশন বেগুনকোদরকে। যদিও আধুনিকতার আছে, এখানকার ভূতেরা এখন আর নেই। ঝালদা শহরটাকে ডানে রেখে দক্ষিণের কোলে হেলে পড়া এই একফুলি রাস্তা দিয়েই অবশেষে পৌঁছলাম এক চিরসবুজের দেশে, যেখানে শুধু অখণ্ড নিস্তব্ধতা। নরহারা ড্যাম, যতদূর চোখ যায় শুধু মুঠো মুঠো স্নিগ্ধতা। আর এই নিস্তব্ধতার মাঝেও হঠাৎ করে কুড়িয়ে পেলাম এক টুকরো শৈশবকে, ভারী মিষ্টি। কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলে? ও, ছাগলগুলোর কাছে গেছিলে? তোমার বন্ধু? বাহ 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 বাহ। নমস্কার দাদা, আপনার নাম কি? ও, তো এখানে এখানে কোথায় থাকা হয় আপনার? ও, এখানে গ্রাম। গ্রামটার নাম কি? কি? মহুকোদর। মহুকোদর, মহুকোদর। আচ্ছা 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 আচ্ছা। নরহারা নামটা কেন হলো, মানে কি মনে হয়, মানে কি আপনি জানেন মানে কেন এই গ্রামটার নামটা নরহারা কেন? ওই শুনেছি, আমরা শুনেছি আগে এখানে নরবলি হইতো। নরবলি হতো? কত বছর আগে? জানি না, শুনেছি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, তার থেকে নামটা এসছে নরহারা। কিন্তু খুব সুন্দর ড্যামটা, ভীষণ সুন্দর। আপনারা কি এখানে গরু ছাগল চড়ান এই জন্য? আচ্ছা আচ্ছা। তো এই দাদাকে পেয়েছি, হঠাৎ করে খুঁজে পেয়েছি নরহারা ড্যামের পাশে। নরহারা ড্যামের একটা ছোট্ট ইতিহাস আমরা পেলাম, ভালো লাগলো এটা। হাঁটতে হাঁটতে চলে আসলাম নরহারা ড্যামের পাশে। অনেকগুলো পাহাড় আছে, পাহাড়গুলো দেখতে দেখতে অনেক গরু ছাগল চড়ছিল। দেখতে দেখতে চলে আসলাম পাহাড়ের উপরে, উঠলাম। কিন্তু ওঠার পর যেটা দেখলাম সেটা সত্যি অকল্পনীয়, অসাধারণ। চুপচাপ প্রকৃতির আরেক রূপ জাস্ট। আপনারা কি এই গ্রামে থাকেন? মহুলকোদর। আচ্ছা 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 আচ্ছা। তাই প্রত্যেক সময় কি এইভাবেই গরু ছাগল চড়ান নাকি আপনারা সারাদিন ধরে? আচ্ছা, এই নরহারা ড্যামেই চড়ান? আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধু একটা কথাই বলতে ইচ্ছা করছে, waters of a lake reflect not only mountains and sky
but the quietness of the soul. সবুজের চাদর জড়ানো অসম্ভব স্নিগ্ধ আর শান্ত এই হ্রদ। বাঘমুন্ডির পথে যেতে যেতে রাঙাটির কিছুটা পরেই ডাইনে একটা নিকষ কালো পিচের রাস্তা ধরে জঙ্গলের ভিতর দিয়ে আর নীরবে দাঁড়িয়ে থাকা ওই যে পাহাড়গুলো, ওদেরকে পাশে রেখে পৌঁছে গেলাম অনাবিল শান্ত এক গ্রাম পার্ডিতে। সূর্যি মামা তখন অস্তাচলে যাওয়ার প্রস্তুতিতে মগ্ন, কিন্তু মৃদু আলোর ছটায় চারিপাশটা কিন্তু মোহময় করে তুলেছেন। আজ এই 3 শিশুই আমার পথপ্রদর্শক। সারাদিন জঙ্গলের কাঠ কেটে নিদারুণ পরিশ্রমের পর ঘরে ফেরার পালা। সত্যি কতই না পরিশ্রম করতে হয় গায়ের এই মানুষগুলোকে, ভাবতেও কেমন লাগে, তাই না? সঙ্গে করে নিয়ে এসছি। তোর নাম কি রে? কি? আচ্ছা, আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, পাহাড়ের উপরে ওঠাচ্ছে। একটু জিরিয়ে নেওয়ার প্রয়াস। এটা কি রে? কিসের পাতা? পানি ফল? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোরা রোজ পুরো আসলাম ভাবে নাকি? আজকে পার্টি ড্যামে এসে এই ছোট ছোট দুটোকে পেয়েছি, আর একটা আমার ক্যামেরার পিছনে রয়েছে, লজ্জা পাচ্ছে, আসছে না। তোদের নাম কি রে? ফুলমণি মাঝি। আর তোর? সোনালী মুর্মু। ওর নামটা আগে শুনেছিলাম পাহাড়ে ওঠার সময়, কিন্তু বুঝতে পারিনি। ওরা আমার জন্য খুব সুন্দর একটা এরকম পাতা নিয়ে আসছে। আমি জিজ্ঞেস করলাম এটা কি পাতা? পানি ফলের পাতা। পানি ফল তো আমরা খাই, কিন্তু সত্যি ভীষণ সুন্দর, ভালো রে। আর তোরা এরকম একটা জায়গা দেখিয়েছিস, চারিদিকে পাহাড় জঙ্গল, শুধু পাখিরা ডাকছে, মনে হচ্ছে সন্ধ্যে পর্যন্ত এখানেই বসে থাকি। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো।
কখনো কখনো আমাদের এই যান্ত্রিক শহুরে জীবনে সবার মাঝে থেকেও বড্ড একা লাগে, আর গায়ে আসলে অল্প কিছু লোকের মধ্যে থেকেও কখনো একা লাগে না। হ্রদ হলো ঈশ্বরের সৃষ্টি একটা কাব্য, যেখানে প্রতিটি ফুল, প্রতিটি গাছ আর প্রতিটি পাখি সবাই যেন হয়ে ওঠে এক একটি পংক্তি। এখন আমি চলে এসেছি ছাতনি গ্রামে। একটা ভারী অদ্ভুত জিনিস দেখলাম। একটা বাড়িটাকে পুরো আস্ত একটা ট্রেনের মতো রং করেছে। এই তার ইঞ্জিন, এই তার বগি। বেশ অমায়িক লাগলো ব্যাপারটা। এই ট্রেনের বগি খুব সুন্দর, পুরো একটা ট্রেনের রূপ দেওয়া হয়েছে একটা বাড়িকে। ভীষণ সুন্দর, তাই না? আচ্ছা, এই নকশাগুলো আপনারা কেন করেন? স্যার, এটা প্রথমে বলি, আমাদের যে বান্না উৎসব আছে না, সেই বান্না উৎসবের পরিপ্রেক্ষিতে এগুলো করা হয়। আচ্ছা, প্রত্যেক বছর আপনারা রং করেন এগুলোতে? আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ আমাদের দুটো উৎসব আছে, আপনার বান্না উৎসব আর একটা মারাঙ্গলুর যে পুজো হয় শারুল উৎসব, এটা সব থেকে আমাদের বড়। আচ্ছা আচ্ছা। যার মধ্যে মারাঙ্গলুর যে পুজো হয় সেটা আপনার 2 দিন হয়তো থাকবে উৎসবটা, কিন্তু বান্না উৎসবটা আপনার 5 দিন এবং 5 রাত। বাহ, ওই সময়টা কোন সময়টা হয়? ওটা আপনার ঠিক হচ্ছে কালী পূজার পরের 15 দিন পরে, কার্তিক পূর্ণিমা। আচ্ছা, তার মানে দিওয়ালির সময় এই ধরনের আপনারা বাড়ির যে নকশাগুলো আছে সেগুলো করেন, আর আপনারা সেই সময়টা উৎসব পালন করেন। বাহ, ভারী সুন্দর, বেশ সুন্দর। এগুলো খুব সুন্দর লাগছে। এটা এত সুন্দর পেইন্টগুলো, দারুণ দারুণ দারুণ। সেই সময় আসবেন, দেখতে পাবেন সবাই কারিগরি করবে, মেয়েরা ছেলেরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা মানে এগুলো কি দিয়ে করেন আর কি? এটা দেখুন, মাটিও থাকে আমাদের, হুম। এবং সেটার সাথে রঙও থাকে। ও, মাটি দিয়ে রং দিয়ে, মানে মাটি থাকবেই আর? হ্যাঁ, মাটি থাকবে। আচ্ছা আচ্ছা। এখন রং চলে এসছে, যার জন্য আমরা রং ইউজ করছি। আচ্ছা। নইলে আগে ভাগে আমরা কি করতাম, মাটি দিয়ে করতাম। আচ্ছা আচ্ছা, মাটি দিয়ে। বাহ। পাখির ডাকে, ঝিঝি পোকাদের গানে আর মৃদু বাতাসের মায়াবী স্পর্শে অরণ্য ভেজায় রাস্তা দিয়ে পৌঁছে গেলাম কুশুলডুঙ্গরি। আমি এসে পৌঁছেছি এখন কুশুলডুঙ্গরি ওয়াচ টাওয়ারে। অসম্ভব সুন্দর। আমার পিছনটা দেখা যাচ্ছে, যেটা পুরো অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা দারুণ লাগছে। অসাধারণ অসাধারণ। এরকম একটা জায়গায় এসে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আজকে আকাশটাও বড় সুন্দর, ভীষণ সুন্দর লাগছে।